নির্বাচন কমিশনে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ নিয়ে বৈঠক চলছে। এই মুহূর্তে সেখান থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার মানিক শিকদার। মানিক, আজকের বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে? রাহনুমা, সকাল 11টা থেকে শুরু হয়েছিল আজকের এই বৈঠকটি এবং এই বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন এম নাসিরউদ্দিন সহ আরও 4 নির্বাচন কমিশনার এবং সেই সাথে আছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। আজকের যে বিষয়টি আলোচনা হচ্ছে মূলত একগুচ্ছ সংস্কারের প্রস্তাব দিয়েছে, বিশেষ করে গণপ্রতিনিধিত্ব আদেশ এই বিষয়টা নিয়ে। এবং মূলত আপনি জানেন যে এর আগেও নির্বাচন আচরণবিধি নিয়ে কিন্তু নানা রকম প্রশ্ন ছিল এবং সেই প্রশ্ন যাতে কোনোভাবেই যাতে আগামী যে ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনে যাতে কোনো রকম প্রশ্ন না থাকে, সেই কারণে এই গণপ্রতিনিধিত্ব আদেশের যে সংস্কারগুলো সেগুলো করা হবে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি আজকের আলোচনার যে কিছু কিছু অংশ আমরা জানতে পেরেছি, সেটা হচ্ছে একজন প্রার্থী 2টি আসনের বেশি আসনে প্রার্থী হতে পারবে না, এরকম একটি প্রস্তাব আছে। এছাড়া আছে আপনার প্রার্থীকে অবশ্যই স্নাতক উত্তীর্ণ হতে হবে শিক্ষাগত যোগ্যতা। এছাড়া আমরা বলি যে আইনশৃঙ্খলা বাহিনীর যে সংজ্ঞাটি আছে, বিশেষ করে আপনি জানেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় পুলিশ, র্যাব এবং বিজিবি আছে, সেই সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে সংযুক্ত করারও একটি প্রস্তাব আছে। তো এই বৈঠকটি চলছে, এই বৈঠকটি চলবে বিকেল 5টা পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি। বৈঠক শেষ হলে পরবর্তী ব্রিফিংয়ে হয়তো আমরা বিস্তারিত তথ্য আমরা নিয়ে আসতে পারবো। তো রাহনুমা, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য।